যেই সময়টাতে বাংলাদেশের যুব সমাজ বিশ্বকাপ নিয়ে ব্যস্ত, যেই সময়তে বাংলার তরুণ প্রজন্ম বিশ্বকাপের ফুটবল নিয়ে ব্যস্ত, কিন্তু এই নারায়ণগঞ্জের এই রেলি আবাসিকের যুবক ভাইরা তারা আহলে বায়াতের প্রেমের বাগান সাজাতে ব্যস্ত। জুড়ে বলি সুবহানাল্লাহ। এতে কি আপনারা খুশি হয়েছেন না বেজার হয়েছেন? মনে রাখবে, এই বাংলার জমিন সহ সারা পৃথিবীর মধ্যে মুসলমান অগণিত আছে। প্রায় 100-200 কোটি মুসলমান আছে বাংলার জমিনে। প্রায় 15-16-17 কোটি মুসলমান আছে। কিন্তু দেখা যায় কিছু মুসলমান আছে তারা জানেই না এটা কিসের মাস, এই মহরম মাসে কি হয়েছে। বাংলার অধিকাংশ মুসলমান জানে না। তবে রেলি আবাসিকের যুবকরা তারা প্রমাণ করেছে, এই মাসে হুসাইনির চেতনার প্রোগ্রাম করে তারা প্রমাণ করে দিয়েছে এই যুবকরা কারবালার সৈনিক। ঠিক কিনা? আমরা সকলে হুসাইনি মুসলমান, ডান হাত তুলে বলে ঠিক কিনা? যুগে যুগে মুসলমান এবং মুনাফিকের, ইমানদার এবং মুনাফিকের পার্থক্য করার জন্য এই সোহাদায়ে কারবালার মাহফিল। শুধু দাড়ি রাখার নাম ইসলাম নয়, টুপি রাখার নাম ইসলাম নয়, শুধু সুরতে মুসলমান হলে হবে না। অন্তরে হৃদয়ের মধ্যে আহলে বায়াতের প্রেম যার থাকবে সেই হচ্ছে আসমানের নিচে জমিনের উপরে সত্যিকার মুসলমান। ঠিক কিনা? আহলে বায়াতের প্রেম ভালোবাসা ছাড়া আপনি কিসের মুসলমান? আপনি কি জানেন পৃথিবীতে অসংখ্য গণিত পরিবার আছে? রাজার পরিবার আছে, প্রধানমন্ত্রীর পরিবার আছে, এমপির পরিবার আছে, মন্ত্রীর পরিবার আছে, এলাকার কমিশনারের পরিবার আছে, আমার পরিবার আছে, আপনার পরিবার আছে। এখানে আমরা যারা আছি প্রত্যেকের পরিবার আছে। কিন্তু কোন পরিবারের ভালোবাসার কথা আমার আল্লাহ কোরআনে বলে নাই। একমাত্র একটি পরিবারের ভালোবাসার কথা আমার আপনার উপর ফরজ করেছে। যেমনি ভাবে নামাজ পড়া ফরজ, যেমনি ভাবে রোজা রাখা ফরজ, যেমনি ভাবে সামর্থ্যবান ব্যক্তির জন্য হজ করা ফরজ, যেমনি ভাবে সামর্থ্যবান ব্যক্তির জন্য যাকাত আদায় করা ফরজ, ঠিক তেমনি ভাবে আমার আল্লাহ বলছেন, হাবিব ও বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনে আমি আল্লাহর কালিমার দাওয়াতকে প্রসার করার জন্য, আমি আল্লাহর ইসলামকে প্রসার করার জন্য দুনিয়ার জমিনে আপনি কষ্ট করেছেন। তাইফের ময়দানে গিয়েছেন কালিমার দাওয়াত নিয়ে, তারা আপনাকে পাথর নিক্ষেপ করেছে। উহুদের ময়দানে দাঁত মোবারক শহীদ করেছে। নামাজরত অবস্থায় নারী বুড়ি আপনার শরীরের মধ্যে নিক্ষেপ করেছে। আপনাকে এত কষ্ট, এত নির্যাতন, এত নিপীড়ন, এত অত্যাচার, এত জুলুম করেছে। এত কষ্টের বিনিময়ে আপনি 63 বছর জিন্দেগির প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট, প্রতিটা ঘন্টা, প্রতিটা দিন, প্রতিটা রাত, আপনার হায়াতে জিন্দেগির প্রত্যেকটা সময় আপনি উম্মতদের জন্য কষ্ট করেছেন। এত কষ্টের বিনিময়ে আপনি আপনার উম্মতদের কাছে কোনো কিছু চাইবেন না, শুধুমাত্র একটা জিনিস চাইবেন। হাবিব আমার আল্লাহ কোরআনে বলছেন, উল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। হাবিব এত কষ্টের বিনিময়ে আপনার গুনাহগার উম্মতের কাছে চাইবেন তারা যেন আপনার পরিবার তথা আহলে বায়াতকে ভালোবাসে। জুড়ে বলি না সুবহানাল্লাহ। আহলে বায়াতকে ভালোবাসতে হবে, নবীর পরিবারকে ভালোবাসতে হবে। মনে রাখবে, নবীর পরিবারকে তারাই ভালোবাসবে যাদের ভিতরে ঈমানের জজবা আছে। ঠিক কিনা? যাদের ভিতরে ঈমানের নূর আছে, যাদের ভিতরে ঈমানের পাওয়ার আছে, যাদের ভিতরে ইসলামের চেতনা আছে, যাদের ভিতরে আল্লাহ রাসূলের মহব্বত আছে, তারাই সত্যিকার আহলে বায়াতের প্রেমে নিজেদেরকে দাবিত করবে। জোরে বলি না সুবহানাল্লাহ। আহলে বায়াত কে? আহলে বায়াতের পরিচয় কি? সময় সংক্ষিপ্ত বাবার, গভীর মনোযোগ, ডাইনে বামে তাকাবেন না, শুধু আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন। শুধু চট্টগ্রাম থেকে 250-300 কিলো জার্নি করে আপনাদের এখানে এসেছি। আসার পরে যদি কোনো কিছু শুনি এটা আসলে খারাপ লাগে, কিন্তু আমরা এটা জানি বাধা পাবে হুসাইনিরা আর বাধা দিবে ইয়াজিদিরা। ঠিক কিনা? এই যুগে যুগে বাধা দিয়েছিল ইয়াজিদিরা, আর বাধা মোকাবেলা করে ঈমানকে রক্ষা করেছিল হুসাইনিরা। ডান হাত তুলে বলে ঠিক কিনা? ইসলাম এমনি এমনি আসে নাই। সত্যিকার ইসলাম ইয়াজিদি ইসলাম নয়, হুসাইনি ইসলাম। যে ইসলামে আমার আল্লাহ আছে, যে ইসলামে আমার নবী আছে, যে ইসলামে সিদ্দিক আকবর আছে, ফারুক আজম আছে, উসমান গনি সুন্নুরাইন আছে, মাওলা আলী শের খুদা আছে, যে ইসলামে ইমাম হাসান আছে, ইমাম হুসাইন আছে, যে ইসলামে গৌসে পাক আছে, যে ইসলামে গরিবে নওয়াজ আছে, যে ইসলামে বাবা শাহজালাল, শাহপরান, এই বাংলার জমিনের আউলিয়া কেরাম আছে। ওই ইসলাম আমরা চাই কি চাই না? শুধু ইসলাম বললে যে সত্যিকার ইসলাম নয়। দেখবেন বাংলাদেশে শত হাজার মাহফিল হয়, লক্ষ লক্ষ মাহফিল হয়, বড় বড় মাহফিল হয়, পিছনে লেখা থাকে তাফসীরুল কোরআন মাহফিল।
ব্যানারে লেখা থাকে সিরাতুন নবীর মাহফিল, কিন্তু তাদেরকে আমরা কখনো দেখি নাই এই মুহররম মাসে কারবালার মাহফিল করতে। ঠিক না? আমরা কখনো দেখি না তারা সোহাদায়ে কারবালার মাহফিল করতে। ওরে মোল্লা, ওরে মৌলবী, তুমি কি জানো তোমার মাথায় টুপি কিভাবে আসলো? তুমি কি জানো তোমার মুখে দাড়ি কিভাবে আসলো? তুমি কি জানো এই কালিমা কিভাবে পেয়েছো? তুমি কি জানো ঈমান কি? সবকিছু ইমাম হুসাইনের রক্তের বিনিময়ে। জোরে বলি না সুবহানাল্লাহ। আমার নবী ইসলাম প্রচার করেছে, সাহাবায়ে কেরামরা ইসলাম প্রচার করেছে, আর ইমাম হুসাইন ইসলামকে রক্ষা করেছেন। সুবহানাল্লাহ। তিনি কোন হুসাইন? আমরা একটু বন্দর থেকে জানতে চাই। হুসাইন আপনি কে? আপনি চলে যাওয়ার সেই 1400 বছর পরে আমরা এই রাস্তার মধ্যে আশিকরা বসেছি আপনার পরিচয় জানতে। আপনি কে? আপনার একটু পরিচয় জানতে চাই। হুসাইন, আপনার পরিচয়টা কি আমাদেরকে একটু দিবেন? ইমাম হুসাইন বলে, ও দুনিয়ার মানুষেরা, আমার কি পরিচয় জানতে চাও? হুসাইন, আমরা সর্বপ্রথম আপনার বাবার পরিচয় জানতে চাই। আপনি কি কে জন্ম দিয়েছে? আপনি কার মাধ্যমে দুনিয়াতে এসেছেন? ইমাম হুসাইন বলবে, ও দুনিয়ার মানুষেরা, আমার বাবাকে তোমরা জানোনি? আমার বাবা হচ্ছে ওই বাবা যেই বাবার জন্ম হয়েছে আল্লাহর খানে কাবার ভিতরে। জোরে বলি না সুবহানাল্লাহ। আরে আমার বাবা তো ওই বাবা যেই বাবার সম্পর্কে রাসূলুল্লাহ বলেছেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়্যু বাবুহা, আমি নবী হচ্ছি ইলমের শহর, আর ওই শহরের দরজা হচ্ছে আমার আলী মুর্তজা। জোরে বলি না সুবহানাল্লাহ। ইমাম হুসাইন বলছে, ওই মৌলা আলী শের খুদা কারামাল্লাহু তাআলা ওয়াজহাহুল কারীম হচ্ছে আমি হুসাইনের বাবা। হুসাইন, আমরা একটু আপনার মায়ের পরিচয় জানতে চাই। আপনি কার গর্ভ থেকে দুনিয়াতে এসেছেন? ইমাম হুসাইন বলে, আমার মা হচ্ছে ওই মা যেই মাকে আল্লাহ তাআলা ভালোবেসে জান্নাতের লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন নারী সমাজের সর্দার হিসেবে কবুল করেছেন। আরে আমার মা তো ওই মা যেই মা আসমানের নিচে জমিনের উপরে একমাত্র নারী, যেই নারী 30 দিনে 30 দিন নামাজ পড়েছে, 30 দিনে 30 দিন রোজা রেখেছে, ওই খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমি হুসাইনের প্রাণের আম্মা জান। জুড়ে বলি না সুবহানাল্লাহ। হুসাইন, আপনার ভাইয়ের সম্পর্কে জানতে চাই। আপনার ভাইকে? ইমাম হুসাইন বলে, আমার ভাই হচ্ছে জান্নাতের লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন যুব সমাজের সর্দার ইমাম হুসাইন। ইমাম হাসান হচ্ছে আমি হুসাইনের প্রাণের বড় ভাই। জোরে বলি না সুবহানাল্লাহ। হুসাইন, আপনার বাবার সম্পর্কে জানলাম, আপনার মা সম্পর্কে জানলাম, আপনার ভাই সম্পর্কে জানলাম। এবার আমরা একটু নারায়ণগঞ্জের বন্দর থেকে আপনার নানা সম্পর্কে জানতে চাই। আপনার নানাকে, আপনার নানার পরিচয় জানতে চাই। ইমাম হুসাইন চোখের পানিগুলা ফেলে ফেলে বলে, ও দুনিয়ার মানুষেরা, আমার নানা সম্পর্কে তোমরা কি জানতে চাও? যেই নানাকে ভালোবেসে আমার আল্লাহ হাবিবুল্লাহ বলেছে, হাবিবুল্লাহ বলেছে, হাবিবুল্লাহ বলেছে, যেই নানার চেহারা মুবারকের ওয়াজ আমার আল্লাহ কোরআনে করেছেন, ওয়াদ্দুহা ওয়াদ্দুহা ওয়াদ্দুহা, যেই নানার জুলফি মুবারকের ওয়াজ আমার আল্লাহ কোরআনে করেছেন, ওয়াল লাইলি ইযা সাজা ওয়াল লাইলি ইযা সাজা, যেই নানার চক্ষু মুবারকের ওয়াজ আমার আল্লাহ কোরআনে করেছেন, ওয়ামা যাকাল বাসার, যেই নানার ঠোঁট মুবারকের ওয়াজ আমার আল্লাহ কোরআনে করেছেন, ওয়ামা ইয়ান্তিকুনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহি ইউহা, যেই নানার সিনে মুবারকের ওয়াজ আমার আল্লাহ কোরআনে করেছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, যেই নানাকে আমার আল্লাহ জান্নাতের মালিক বানিয়েছেন, কাউসার দান করেছেন, আমার আল্লাহ কোরআনে ওয়াজ করে বলছেন, ইন্না আতাইনাকাল কাউসার, যেই নানাকে আমার আল্লাহ নূর বানিয়ে পাঠিয়েছেন, আমার আল্লাহ কোরআনে ওয়াজ করছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, আরে যেই নানাকে আমার আল্লাহ হাজির বানিয়েছেন, নাজির বানিয়ে কোরআনে বলছেন, ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা ওয়া দাঈয়া ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা, আরে যেই নানাকে আমার আল্লাহ আল্লাহর দিদারে মেরাজে নিয়ে গিয়ে ওয়াজ করছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। শুধু তাই নয়, যেই নানাকে আমার আল্লাহ আসমানের জন্য, জমিনের জন্য, কুল কায়নাতের জন্য রহমত, নিয়ামত, বরকত বানিয়ে কোরআনে ওয়াজ করছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। ইমাম হুসাইন বলছে, ওই রাহমাতুল লিল আলামিন হচ্ছে আমি হুসাইনের প্রাণের নানা জান। যেটা বলি না সুবহানাল্লাহ। ও হুসাইন,
আপনার নানা হচ্ছে রাহমাতুল লিল আলামিন, আপনার বাবা মাওলা আলী শের খুদা, আপনার মা খাতুন জান্নাত ফাতেমা। আপনার এত শান, এত মান, এত মর্যাদা থাকার পরেও আপনি কেন কারবালার জমিনে গেলেন? আপনি কেন কারবালার জমিনে গর্দান দিলেন? আপনি কেন কারবালার জমিনে শহীদ হলেন? ইমাম হুসাইন বলে, আমি কারবালার জমিনে গিয়েছি আমি আমার নানার হাতকে রক্ষা করার জন্য, আমি আমার হাতকে রক্ষা করার জন্য। হুসাইন দুনিয়ার জমিনে সবাই মাথাকে রক্ষা করতে চায়, আপনি হাত কেন রক্ষা করলেন? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলে, আমার এই হাত হচ্ছে সিদ্দিক আকবরের সাদাকাতের হাত, এই হাত হচ্ছে ফারুক আজমের আদালতের হাত, এই হাত হচ্ছে উসমান বিন যুন্নুরাইনের সাখাওয়াতের হাত, এই হাত হচ্ছে আমার বাবা মাওলা আলীর বেলায়েতের হাত, এই হাত হচ্ছে আমার নবীর রিসালাতের হাত। এই হাত ইয়াজিদের সাথে লাগতে পারে না, এই জন্য আমি আমার হাতকে রক্ষা করে গর্দান দিয়ে ইসলামকে, উম্মতের ঈমানকে রক্ষা করেছি। জোরে বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। হুসাইন দুনিয়ার জমিনে সবাই মাথা বাঁচাতে চায়, মাথা বাঁচানোর জন্য আমরা হেলমেট পরি, মাথা বাঁচানোর জন্য আমরা হাত দেই। আপনি মাথা না বাঁচিয়ে হাত কেন বাঁচালেন? বলে আমার নানা এই হাতে চুমু দিয়েছে, আমার নানা এই হাতে চুমু দিয়েছে, এই জন্য আমি আমার হাতকে রক্ষা করে গর্দান দিয়েছি। ইয়াজিদের কাছে মাথা নত করি। এই সুন্নি যুব সমাজ, তরুণ প্রজন্ম চিৎকার দিয়ে বলি, আমরা আমাদের ঈমানকে রক্ষা করতে চাই কি চাই না? আওয়াজে ডান হাত তুলে বলি, চাই কি চাই না? ঈমান বিক্রি করা যাবে না, নত হওয়া যাবে না। হুসাইনের শিক্ষা জীবন দেওয়া, হুসাইনের শিক্ষা বাতিলের সাথে যুদ্ধ করা, জীবন দিতে হবে, বাতিলের কাছে আপোষ করা যাবে। অনেকে অনেক কিছু বলবে, এত গরম কেন, এত আওয়াজ কেন? কষ্ট থেকে আওয়াজ দিচ্ছি। রাত সারা রাত মেসি মেসি বলে চিৎকার দেয়, সমস্যা হয় না। নেইমার নেইমার বলে চিৎকার দেয়, সমস্যা হয় না। আতশ বাজিয়ে ফাটিয়ে আকাশকে আলোকসজ্জা করা হয়, সমস্যা হয় না। আর যখন কোরআন ও হাদিসের আলোকে মাহফিল হয়, তখনই অনেকের চুলকানি শুরু হয়ে যায়। চুলকানি মূলত আমাদের সাথে না, তাদের চুলকানি হচ্ছে ইমাম হুসাইনের সাথে, ঠিক কিনা? যেমনি ভাবে ইমাম হুসাইনের চুলকানি ছিল, ইমাম হুসাইনের সাথে ইয়াজিদ বিরোধিতা করেছে, বর্তমানে আহলে বায়াতের মাহফিলকে বাধা দিতে চায়। তবে সুন্নিরা বাধা মানবে? আওয়াজ বলি মানবে। কারণ সুন্নিদের ইতিহাস কারবালার ইতিহাস, সুন্নিদের ইতিহাস জীবন দেওয়ার ইতিহাস, সুন্নিদের ইতিহাস শহীদি মিল্লাত আল্লামা নূরুল ইসলাম ফারুকের ইতিহাস, সুন্নিদের ইতিহাস শহীদ রইসুদ্দিনের ইতিহাস। সুন্নিরা জীবন দিবে, ঈমান কখনো দিবে। কষ্ট লাগে, দুঃখ লাগে, আজকে হক কথা বলা যায় না, মুখ চেপে ধরা হয়। মনে রাখবে, আজকে তুমি আমার মুখ চেপে ধরবে, কালকে আরেকজন তোমার মুখ চেপে ধরবে, ঠিক কিনা? ঠিক কিনা? আজকের রাত শেষ রাত নয়, রাত আরো আসবে। আজকের দিন শেষ দিন নয়, দিন আরো আসবে। তবে আমরা হাঙ্গা মাঙ্গা চাই না, আমরা মারামারি চাই না, আমরা ফিতনা ফাসাদ চাই না। কারণ সুন্নিদের একটা লক্ষ্য, মিশন হচ্ছে উ আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজ জাহান্নামের আগুন থেকে বাঁচবো, পরিবারকে বাঁচাবো, সমাজকে বাঁচাবো, এলাকাবাসী সকলে মিলেমিশে আমরা ইমাম হুসাইনের প্রেম নিয়ে জান্নাতে যেতে চাই কি চাই না? দুই হাত তুলে বলি, চাই কি চাই না?